السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين هم من خشية ربهم مشفقون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত। দোহা জাদিদুল মসজিদ আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 57 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যে বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন একদল মানুষ একদিকে নাফরমানি করে, অন্যদিকে তাদের অন্তরে আল্লাহর ভয় নেই, নিশ্চিন্তে তারা জীবনযাপন করে, আল্লাহর শাস্তি যে আসতে পারে এই বিষয়ে তাদের কোনো ভয় নেই। এবারে সে আল্লাহ তাআলা আলোচনা করেছেন একদল মানুষ যারা একদিকে ঈমান আনে, নেক আমল করে, পাশাপাশি সবসময় তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। একদিকে তারা ভালো কাজ করে, অন্যদিকে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে যে আমার এই নেক আমলগুলো কবুল হচ্ছে কিনা। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল মুমিনু মান জামা ইহসানান ওয়া খাশিয়াতান ওয়াল মুনাফিকু মান জামা ইসাআতান ওয়া আমনা। মুমিন ব্যক্তি একদিকে ভালো কাজ করে, অন্যদিকে তার অন্তরে ভয় থাকে যে আমার এই কাজটা কবুল হচ্ছে কিনা। সবসময় আল্লাহর ভয়ে তার অন্তরটি সন্ত্রস্ত থাকে। আর মুনাফিক, সে ভালো কাজ করেও না, আর তার অন্তরে এই বিষয়ে কোনো অনুশোচনাও নেই, কোনো চিন্তা ফিকিরও নেই, বড় বড় অপরাধ করেই যাচ্ছে, আর সবসময় সে আল্লাহর শাস্তি সম্পর্কে নিজেকে নিরাপদ মনে করে। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইমানদারদের গুণ হচ্ছে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। যে ইমানদারদের গুণ হচ্ছে তারা সবসময় আল্লাহর ভয়ে তারা ভীত থাকে, সন্ত্রস্ত থাকে, মানুষের ভয়ে নয়, কোনো সৃষ্টির ভয়ে নয়। ইমানদারদের গুণ হচ্ছে সবসময় তাদের অন্তরে মুশফিকুন। তাফসিরে জালালাইন এসেছে আই খাইফুন মিন আযাবি, আল্লাহর আযাবের ভয়ে ইমানদাররা সবসময় ভীত থাকে, সন্ত্রস্ত থাকে। আমি যে একটা নেক আমল করলাম, আমি আশা রাখি আল্লাহ তাআলা এই নেক আমলটা কবুল করবেন এবং একে আল্লাহ তাআলা 10 করে নেকি দিবেন। কিন্তু ইমানদার ব্যক্তি ভয় করে আল্লাহ তাআলা যদি ইহসান না করে, ইনসাফ করেন, আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেন, ইনসাফ করেন না। ইনসাফ করলে তো আমাদের এই আমল আল্লাহ তাআলা কবুল নাও করতে পারেন। আর ইনসাফ করলে, ইনসাফের দাবি হচ্ছে, ন্যায়ের দাবি হচ্ছে আল্লাহ তাআলা একে এক দিবেন। কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ না করে আমাদের উপর ইহসান করেছেন, দয়া করছেন, বাড়িয়ে দিচ্ছেন, একে 10 করে দিচ্ছেন। ইমানদার ব্যক্তি ভয় করে যে আল্লাহ তাআলা আমার উপর ইহসান দয়া না করে যদি একে এক দেন, বা আমার এই নেক আমলটা যদি আল্লাহ তাআলা কবুলই না করেন। অনুরূপভাবে যেরকম নামাজ আদায় করার কথা ছিল, রোজা রাখার কথা ছিল, হজ করার কথা ছিল, নেক আমল করার কথা ছিল, সেরকম যদি আমারটা আদায় না হয়, এভাবে ইমানদার ব্যক্তি সবসময় সন্ত্রস্ত থাকে। সে আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর সামর্থ্য সম্পর্কে জানে এবং সেই আলোকে আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য সম্পর্কে সবসময় তার অন্তরে আল্লাহর একটি তাজিম, আল্লাহর একটি সম্মান, আল্লাহর তাজিম, আল্লাহর সম্মান তার অন্তরে সবসময় থাকে। যে ব্যক্তি যত বড় ইমানদার, তার অন্তর আল্লাহর ভয়টা তত বেশি থাকে। ফিরিশতারা, মালাইকা, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জানেন, এই জন্য ফিরিশতারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। ফিরিশতারা সবসময় আল্লাহর ভয়ে তারা ভীত থাকে। আল্লাহর ভয়ে ভীত থাকা, সন্ত্রস্ত থাকা, এটা দূষণীয় নয়, বরং এটি হচ্ছে একটি গুণ। আমি কোনো মানুষের, কোনো মাখলুকের, কোনো সৃষ্টির ভয়ে আমি ভীত নয়, আমি আমার স্রষ্টা, মাবুদ, মালিক আল্লাহর ভয়ে আমি ভীত। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে মানুষ ছাড়া, শুধু ফিরিশতা নয়, যত মাখলুকাত আছে সকল মাখলুকাত আল্লাহকে ভয় করে। এই যে ইট পাথর, এই যে লাকড়ি, এই যে যত মাখলুকাত আমরা দেখি, তারা সব আল্লাহকে ভয় করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কোরআনটি আল্লাহ তাআলা মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতেন, পাথরের উপর নাজিল করতেন, এই পাথর আল্লাহর ভয়ে খান হয়ে যেত। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون।
লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআন আমি নাজিল করতাম আলা জাবাল, কোনো পাহাড়ের উপর, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তুমি দেখতে এই পাহাড় আল্লাহর ভয়ে সে ভেঙ্গে একবারে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে। পাথর আল্লাহকে ভয় করে, পাহাড় আল্লাহকে ভয় করে, কিন্তু মানুষের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, কোনো প্রভাবই হয় না, তার চোখে কোনো ক্রন্দনই নেই, কোনো অশ্রু নেই, তার অন্তর সন্ত্রস্ত হয় না। অথচ আল্লাহ বলেন এই পাহাড়টি, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অনেক পাথর আছে তার ভিতর থেকে পানি বের হয়। আমি দেখি এটি একটি নদী, আমি দেখি একটি ঝর্ণা, এটি আসলে নদীর পানি নয়, ঝর্ণার পানি নয়, এটি হচ্ছে, কোরআন বলে এটি হচ্ছে এই পাথরের ক্রন্দনের পানি। তাহলে এই পাথরও ভয় করে। লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আমরা দেখি হঠাৎ উপর থেকে একটি পাথর নিচে পড়ে যাচ্ছে, ধসে পড়ছে। আল্লাহ বলেন এটি আসলে সে এমনি এমনি পড়ে নাই, এটি প্রাকৃতিক একটি নিয়ম নিছক, এমন নয়। মিন খাশিয়াতিল্লাহ, এটি আল্লাহর ভয়ে সে সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, এই পাথরটি উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। অতএব ইমানদারদের গুণ হচ্ছে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, ইমানদাররা সবসময় আল্লাহর ভয়ে তারা ভীত থাকে, সন্ত্রস্ত থাকে। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব আমাকে পাকড়াও করে ফেলে কিনা। এবং আল্লাহর শাস্তি এবং আল্লাহকে ভয় করার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর সম্পর্কে বেশি জানতে হবে। যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে বেশি জানবে, আল্লাহ কত মহান, আল্লাহর সৃষ্টি কত মহান, আল্লাহর শক্তি কত বেশি, সে তত বেশি আল্লাহকে ভয় করবে। তাই ইমাম আহমদ বিন আসিম রাহিমাহুল্লাহ বলেন, মান কানা লিল্লাহি আ'রাফ কানা লাহু আখওয়াফ, যে যত বেশি আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, সে তত বেশি আল্লাহকে ভয় করবে। এখন সামনে এক ব্যক্তি আসলো, আপনি তাকে পাত্তাই দিলেন না, পরে বলা হলো না সে আপনার ফোরম্যান। যখন জানলেন, এই ইলমটা যখন আপনার হলো, তখন তার সম্পর্কে একটি সম্মান, একটি ভয় আপনার অন্তরে সৃষ্টি হলো। পরে বলা হলো না সে শুধু ফোরম্যান না, সে আপনার সুপারভাইজার। পরে বলা হলো না সে আপনার মালিক। পরে বলা হলো না, যত বেশি আপনি জানবেন তার ক্ষমতা সম্পর্কে, যত বেশি জানবেন তত বেশি তার সম্পর্কে ভয় আপনার অন্তরে বেশি সৃষ্টি হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ সম্পর্কে আমরা যত বেশি জানবো, তত বেশি আল্লাহ সম্পর্কে খাশিয়া, তাকওয়া, ভয়, ভীতি অন্তরে তত বেশি সৃষ্টি হবে। আর আল্লাহ সম্পর্কে বেশি জানার মাধ্যম হচ্ছে আল কোরআন। আল কোরআনটি যত বেশি আপনি অধ্যয়ন করবেন এবং কোরআন থেকে যত বেশি আপনি আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করবেন, আপনার অন্তরে আল্লাহর ভয় তত বেশি সৃষ্টি হবে। তাই কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, সবচেয়ে বেশি আল্লাহকে কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা উলামা, আলিম বলতে শুধু ওই ডিগ্রিদারি আলিম নয়, বরং যে যত বেশি আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করবে। ক্লাস 1 হলে ওই ক্লাস 1 অনুযায়ী তার আল্লাহকে তার ভয়টা হবে। যদি ক্লাস 10 পর্যন্ত যায় তাহলে তার ভয়টা তত বেশি হবে। যদি সে আল্লাহ সম্পর্কে গভীর ইলম অর্জন করে, পুরা কোরআন অধ্যয়ন করে, ইলম অর্জন করে, তার আল্লাহ সম্পর্কে তার ভয়টাও তত বেশি হবে। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আলা কদরিল ইলমি ওয়াল মারিফাতি ইয়াকুনুল খাউফ ওয়াল খাশিয়া, যে ব্যক্তি যত বেশি আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করবে, আল্লাহকে, আল্লাহর শক্তি কেমন, আল্লাহর কুদরত কেমন, আল্লাহ কোথায় আছেন, আল্লাহ আমাদের সবাইকে দেখছেন, আল্লাহ তার ইলম দ্বারা, শ্রবণ দ্বারা, দর্শন দ্বারা আমাদের সবাইকে পরিব্যাপ্ত করে আছেন, এগুলো যখন বান্দা জানবে, তখন সে স্বাধীনভাবে আজাদ সে চলাফেরা করতে পারবে না। সবসময় সে ভয়ে থাকবে যে আল্লাহ সব কিছু আমাকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন। আল্লাহর ভয় তার অন্তরে সৃষ্টি হবে। কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন, বুখারী মুসলিমে এসেছে, ইন্নী লাআলামুকুম বিল্লাহি ওয়া আশাদ্দুকুম লাহু খাশিয়াতান ওয়া ফি রিওয়ায়াতিন খাউফা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি চিনি, সেজন্য আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি জেনেছেন, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি তিনি জানেন, বিধায় তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। বুখারী মুসলিমে এসেছে, তিনি অন্যত্র ইরশাদ করেন, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি নবী যা জানি তা যদি তোমরা জানতে, লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। তাহলে কম হাসা, বেশি কান্না করার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তার মানে তিনি বেশি জেনেছেন। আমরা যত বেশি জানবো, হাসিটা কমবে, কান্নাটা বাড়বে, আল্লাহ সম্পর্কে ভয়, ভীতি, তাকওয়া অন্তরে তত বেশি সৃষ্টি হবে। ওয়ালামা তালাদ্দাতুম বিন-নিসাই আলাল ফুরুশ ওয়ালা খারাজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহি তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি নবী যতটুকু না জানি ততটুকু যদি তোমরা জানতে, তাহলে তোমরা বিছানায় স্ত্রীদের উপভোগ
মুখ করতে না, বরং বাড়ি ঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে, আল্লাহ তাআলার সামনে কাকুতি মিনতি করতে, কান্না করতে, গুনাহের কারণে অনুতাপ এবং অনুশোচনা তোমাদের সৃষ্টি হতো, এরকম তোমরা বেপরোয়া জীবন যাপন করতে না। আমি যেরকম জাহান্নাম দেখে এসেছি, আল্লাহর শাস্তি অবলোকন করেছি, আমি নবী যেরকম জানি তোমরা এরকম জানলে তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি জেনেছেন, যা জেনেছেন তা আমাদেরকে বলে দিয়েছেন। ওই যা বলে দিয়েছেন এটাকে হাদিস বলা হয়, সুন্নাহ বলা হয়। ওই সুন্নাহ হাদিস যে যত বেশি পড়বে সে তত বেশি জানবে, জানতে 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 এক পর্যায়ে অন্তরে আল্লাহর ভয়টা সৃষ্টি হবে। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, লাওয়াদিত্তু আন্নী কুনতু শাজারাতান তু'বাদ, আমার ইচ্ছা আমি যদি একটি গাছ হতাম যা কেটে ফেলা হতো। এই কথাটি তিনি কেন বললেন? কারণ তার ভিতরে আল্লাহর ভয় যে আমি যখন মারা যাব প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কিন্তু আমি যদি একটি গাছ হতাম, গাছ মানে এটার বীজ রোপণ করা হলো, বড় হলো, ফল দিল, তারপর কেটে ফেলা হলো, তার কোনো হিসাব নেই, তার কোনো হিসাব আল্লাহর সামনে দিতে হবে না। ওই রকম যদি আমি হতাম তাহলে কতই না ভালো হতো। এই কথাটি তিনি কেন বললেন? যখন তার অন্তরে আল্লাহর ভয়টা সৃষ্টি হয়েছে, জেনেছেন, তারপর আল্লাহর ভয়টা অন্তরে সৃষ্টি হয়েছে। এভাবে সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সাহাবায়ে কেরামদের অন্তরে সবসময় আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন হঠাৎ মৌসুম চেঞ্জ হচ্ছে, ঠান্ডা বেশি, গরম বেশি, বা ঝড়ো হাওয়া আসছে, বা তুফান আসছে, বা খুব বেশি বৃষ্টি হচ্ছে, আমরা তখন হাসাহাসি করি, আমরা তখন ফটো উঠাই, আমরা তখন বেপরোয়া থাকি, আমাদের ভিতরে কোনো ভয় নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুযনিবিন, শ্রেষ্ঠ সৃষ্টি হওয়া সত্ত্বেও যখন দেখতেন যে সামান্য মৌসুম চেঞ্জ হচ্ছে, তিনি একটু ভয় পেতেন যে এটি কি কোনো শাস্তি কিনা, এটা আল্লাহর পক্ষ থেকে আযাবের কোনো পূর্বাভাস কিনা, কোনো লক্ষণ কিনা। তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, তওবা করতেন, ইস্তিগফার করতেন। সহিহ মুসলিম এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুর রিহি ওয়াল গায়মি উরিফা যালিকা ফি ওয়াজহিহি, যখন বাতাস বেশি হতো বা আসমান কালো হয়ে যেত, খুব বেশি এখন বৃষ্টির পূর্বাভাস, পুরো আসমান মেঘ এর কারণে কালো হয়ে গেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চেঞ্জ হয়ে যেত। ও আকবালা ও আদবারা, একবার আসতেন একবার যেতেন। মানুষ যখন বেশি পেরেশান হয়ে যায় তখন বসতে পারে না, অস্থির হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে তিনি তখন অস্থির হয়ে যেতেন। আসমান কালো হয়ে গেছে, অনেক জাতিকে বৃষ্টির মাধ্যমে ধ্বংস করা হয়েছে, ফিরআউনকে পানি দ্বারা ডুবানো হয়েছে, আল্লাহ না করুক এটি কোনো শাস্তি কিনা, তিনি এরকম চিন্তিত হতেন। তার উপর তো শাস্তি আসবে না, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন। কিন্তু আমাদেরকে শেখাচ্ছেন যে কখনো ইমানদার ব্যক্তি আল্লাহর শাস্তি থেকে সে নিজেকে নিরাপদ মনে করতে পারে না, সে বেপরোয়া, সে নিজেকে এরকম নিশ্চিন্ত থাকতে পারে না, সে ভয় পাবে, ভীত হবে। ফাইদা মাতারাত সুররা বিহি, হাদিসে এসেছে যখন বৃষ্টি আসতো আসমান আবার সাদা হয়ে যেত, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হতেন, আগের মতো তিনি আবার খুশি হতেন, আনন্দিত হতেন। ওয়াযাহাবা আনহু যালিক, তার এই পেরেশানি চলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাসআলতু, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, যখন মৌসুম একটু চেঞ্জ হয়, বেশি ঠান্ডা বা গরম বা বৃষ্টি এর পূর্বাভাস যখন আসে, তখন আপনি এরকম এত পেরেশান হন কেন? তিনি ইরশাদ করলেন, ইন্নী খাশিতু আন ইয়াকুনা আযাবান সুল্লিতা আলা উম্মতি, এই ভয়ে যে এই আসমান কালো হচ্ছে বা বাতাস আসছে, এটি আমার উম্মতের উপর কোনো শাস্তি নয় তো, এটি কোনো আযাবের পূর্বাভাস নয় তো, এই জন্য তিনি পেরেশান হতেন। এরকম ইমানদার ব্যক্তি প্রতিটা মুহূর্তে তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। যখন আল্লাহ আপনাকে বেশি দিবেন তখন ভয় পাবেন, আল্লাহ আমাকে বেশি দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে ক্রমান্বয়ে আমাকে পাকড়াও করছেন কিনা। কোনো জাতিকে যখন আল্লাহ তাআলা পাকড়াও করতে চান তখন তাকে আল্লাহ তাআলা বেশি দেন, দিতে দিতে যখন সে নিজেকে অপ্রতিরোধ্য মনে করে, হঠাৎ আল্লাহ তাআলা তাকে তখন পাকড়াও করেন। তো আল্লাহকে আমাকে ধরার জন্য দিচ্ছেন কিনা, এরকম ভয় করতে হবে। আবার যখন কোনো বিপদে পড়বেন, বিপদে পড়া মাত্র এটা বলবেন না যে এটা নবী রাসূলদের জামানায় আসে, এটা আমার জীবনে একটা পরীক্ষা আসছে। এটা পরীক্ষা হতে পারে, আবার শাস্তিও হতে পারে। ফিরআউনের উপর শাস্তি আসছে, হামানের উপর শাস্তি আসছে, সবগুলোকে পরীক্ষা বলে চালিয়ে দিবেন না। অন্তরে ভয় থাকতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে গুনাহের কারণে আযাবও হতে পারে, শাস্তিও হতে পারে। এভাবে ইমানদারদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, একদিকে নেক আমল করবে, অন্যদিকে অন্তরে তাকওয়া, খাশিয়া, খাউফ, আল্লাহর ভয় তার অন্তরে সবসময় থাকবে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর প্রিয় নবীরা একদিকে নেক কাজ করতেন, শুধু নেক কাজ করতেন তা নয়, নেক কাজে তার সামনে থাকতেন, বেশি করতেন, অগ্রবর্তী হতেন, আবার ভয় পেতেন।
আশাবাদী হতেন আমাদের নেক আমলটা কবুল হবে ইনশাআল্লাহ, আশাবাদী হতেন, আবার ভয়ও থাকতো কবুল নাও হতে পারে। একদিকে আশাবাদী হব যে আমার আমলটা, এই আসরের নামাজটা আশা করে আল্লাহ কবুল করবেন, আবার আমি নিশ্চিন্ত হব না আল্লাহ তাআলা যদি আমার আসরের নামাজটা কবুল না করেন, এবং আসরের নামাজের ত্রুটির কারণে আল্লাহ তাআলা যদি শাস্তি দিয়ে দেন, কে আল্লাহকে পাল্টা প্রশ্ন করতে পারে? কেউ নেই। এজন্য ইমানদার ব্যক্তির অন্তর সবসময় আল্লাহর ভয় থাকবে, সে শুধু আল্লাহকে ভয় করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন সম্পর্কে এসেছে, তাদেরকে বলা হয়েছিল যে কাফির মুশরিকরা তোমাদের অপেক্ষা করছে, অনেক দল উপদল শক্তি তোমাদের অপেক্ষা করছে, তারা ভয় পায় নাই, তারা আল্লাহকে ভয় পেয়েছে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে বলা হয়েছে, শুনেছো কাফিররা কিন্তু অপেক্ষা করছে, অনেক বড় বাহিনী অপেক্ষা করছে, তাদেরকে ভয় করো। তারা বলল না, আমরা কোনো মানুষকে ভয় করি না, আমরা কোনো মানুষের শক্তিকে, ফোর্সকে ভয় করি না। ফাযাদাহুম ঈমান, তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে এবং তারা বলেছে হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা কতই না উত্তম। তো ঈমানদার ব্যক্তি সে শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ভয় করে না, সত্য কথা সে বলে যায়, কাউকে সে পরোয়া করে না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এই সত্য কথা না বললে আল্লাহ নারাজ হবেন, এজন্য আল্লাহকে ভয় করে সে সত্য কথা বলে ফেলে। এই সত্য কথা না বললে আল্লাহ নারাজ হবেন, আর সত্য কথাটি বলে ফেললে মানুষ নারাজ হবে। সে মানুষকে পরোয়া করে না, সে পরোয়া করে কারে? আল্লাহ তাআলাকে সে ভয় করে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। ঈমানদারেরা আল্লাহর রিসালাত পয়গাম মানুষের নিকট পৌঁছায়, তারা কাউকে ভয় করে না, তারা শুধু আল্লাহকে ভয় করে। এভাবে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে হবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার অন্তরে তোমার ভয়, তাকওয়া, খাশিয়া সৃষ্টি করো। তিরমিজিতে এসেছে, তার একটি প্রসিদ্ধ দোয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহুম্মা কসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। হে আল্লাহ, আপনি আমার অন্তরে এমন খাশিয়া, খাউফ, ভয়, তাকওয়া সৃষ্টি করেন, যে তাকওয়ার ফলে আমি গুনাহ থেকে দূরে থাকব। এতটুকু আপনি আমার অন্তরে আপনার ভয় সৃষ্টি করেন, আপনার ভয়ে আমি যেন গুনাহ থেকে দূরে থাকি। তারপর তার আরেকটি প্রসিদ্ধ দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তার বোঝা গেল আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় এটি চেয়ে নেয়ার জিনিস। একদিকে চেষ্টা করব, অন্যদিকে আল্লাহর নিকট দোয়া করতে হবে, আল্লাহ তোমার ভয়টা আমার অন্তরে তুমি জাগ্রত করো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আতি, হে আল্লাহ আমাকে দান করো, নাফসি আমার নফসকে, তাকওয়াহা তাকওয়া ভয় তুমি আমার অন্তরে সৃষ্টি করো। এভাবে একজন রোজাদার সে যদি আল্লাহকে ভয় করে আর সিয়াম পালন করার মাধ্যমে যদি তার অন্তরে আল্লাহর ভয়টা সৃষ্টি হয়, তাহলে তার সিয়ামটা সার্থক হবে, তাহলে তার সিয়ামটা মকবুল হবে, তাহলে তার সিয়ামের উদ্দেশ্যটি পূরণ হয়েছে বলে বিবেচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।